সবে বারাতে হাত তুলছে, মনে কয় বদমাইশ তো এতদিন মদ খাইছে, আজকেও খাই আইব। কিন্তু হিদায়াত দেওয়ার মালিক আমার আল্লাহ। মদ না খাইয়া ইশারের নামাজটা পড়ে আইছে, চিন্তা ভাবনা করতেছি মদ আজকে খামো কি খামো না, বউরে যে কমু গিলাস দিবি কি দিবি না। হঠাৎ করে বাসায় আইছি, বাসায় আইসা দেখে যায় নামাজে গুনগুন করে কান্নার আওয়াজ। এত জোরে জোরে চিল্লাই কান দিকে দাঁড়িয়ে আজকে মদ খাইনি। দেখে দরজা লাগায়া আমার বউটা খালি কান্দে, আল্লাহ তোমার বান্দারে তুমি পারবা হেদায়েত দিয়া দিতে বলি। তোমার নাম রহমান, তোমার নাম রহিম, তোমার নাম আব্দু, তোমার নাম জব্বার, তোমার নাম গফুর, তোমার নাম গফফার, তোমার নাম সত্তার, তোমার নাম করিম, তোমার নাম রহিম। এক একটা নাম ধরে যখন ডাকে আর কান্দে আর বুকের মধ্যে থাবায় মালিক, আমি যেন দেখি আমার প্রাণ প্রিয়তম স্বামী অন্তত আজ থেকে সবে বরাতে মদ খাওয়া ছাড়িয়ে দেয়। একটু পরেই তো মদ খাই আমার বাড়িতে ঢুকবে, আল্লাহ আমার শরীরের রক্তগুলা বাইর করে ফেলাবে। আল্লাহ তোমার কাছে তো সবই আছে, তুমি দাও না হিদায়াত দিয়া রে। ও বাজারে এইভাবে চিল্লায়া চিল্লাই ওই আল্লাহর বান্দি ফাতেমা যখন কান্দে, আমার আল্লাহর কুদরতি দরিয়ায় ঢেউ শুরু হয়েছে, ফাতেমা জানে না। আল্লাহর ওই বান্দা নামটা বইলাই ফেরি, নাম ছিল তার সাগর। কি নাম? সাগর আসিয়া দেখে ইশারের নামাজের পরে রুটি মুড়ি খাইয়া মসজিদ থেকে আসলাম, পোলাপানের সাথে পটকাবাজি বুড়াইয়া মদ আজকে খাই নাই। কিন্তু আমার মা দেখি ঘুমায়, আমার বাবাও ঘুমায়, আমার বোনরা সবাই ঘুমায়, একজন মাত্র আমার বাড়ির কাজের বুয়ার মতো ব্যবহার করি, যারে এত মারি ও দেখি আজকে বরাতের রাত্রে আমার লেগে কান্দে। জানার একটু ভাগ করিয়া দৌড় দিয়া ঢুকিয়া বউডারে কোলের মধ্যে নিয়ে কয়, তোর এমন মাইট দেই তারপরে তুই আমার লেগে কেন দোয়া করস? আল্লাহর বান্দি কাঁদে আর বলে, ও আল্লাহর বান্দা সাগর, আমার মাওলার নাম দয়া সাগর। আমার দয়া সাগরের কাছে আজকে একটু দরখাস্ত করলাম, দেখি দয়া সাগর তুমি সাগরকে এক ফোঁটা সাগর থেকে পানি দিয়ে রহমতের নজরে তাকায় কিনা। আমি ফাতেমা জানি কদরের রাত্রে আমার মাওলা কোনো দোয়া ফিরায় দেয় না। ও আমার মা বোনরা যারা আমার ওয়াজ শুনতে আসছো, মা ও মা, কদ্দিরকার দোয়া কবুল হবে কেউ জানে না। আল্লাহ তুমি আমার সাগরকে ভালো করে দাও। তুমি সাগর, তুমি রহমান, তুমি দয়ার সাগর। এক ফোঁটা সাগরের থেকে পানি দিয়ে হিদায়াত দিয়ে দাও। আল্লাহর বান্দা সাগর কান্দার কই, বিবি রে, টাকার জন্য আমিও মানুষ হয়ে গেছিলাম। আমি এই বরাতের রাত্রে তোর সাথে ওয়াদা দিলাম, আর জীবনে মদ খাবো না, আর জীবনে মদ খাবো না। আমি সর্বনাই যাবো, আমি সর্বনাই যাব। আমি টুঙ্গের ইস্তেমাল যাব, 3 দিন থাকবো। হে পাগল, ওই লোকটা এখনো আছে, তুই দেখতে চাইলে দেখতে দেখায় দিতে পারি। আল্লাহর বান্দা এখন অনেক টাকার মালিক গো বাবা। এই করোনার ভিতরে তার করোনা হয়েছিল, আমার টেলিফোন করে বলে, যে হাদিস আমার চিনছেন, আমি সেই সাগর আব্দুল্লাহ। আমার নামটা আপনি সাগরের পরিবর্তে আব্দুল্লাহ লাগছিলেন। হুজুর আমি সেই সাগর আব্দুল্লাহ, আমার করোনা হয়েছে, আমি হসপিটালে আছি। হুজুর আপনি যদি একটু দোয়া করতেন, আপনার ওয়াজ শুনে আর আমার বউ কান্দে। হুজুর আমার লেগে দোয়া করেন। আমি আপনাদের 2টা পাও ধরে বলে যাই, বিবি কি পারে স্বামীরে ভালো করতে? জোরে কোন পারে কি পারে না?
যদি বিবি তোমার মার কাছ থেকে তোমার ছুটাই নিয়ে যাইতে পারে, বাবার কাছ থেকে আলাদা করতে পারে, তোমার বিবি তোমার মসজিদে ঢুকাইয়া আল্লাহর ওলিও বানাই দিতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا أما بعد فقد قال الله تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله اصطفى آدم ونوحا وآل إبراهيم وآل عمران على العالمين وقال الله تبارك وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সবাই দরুদ শরীফ পড়েন اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم यही हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना यही हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना ला इलाहा जोरे ला इलाहा لا إله
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কলবে জোরে একটা ধাক্কা হবে, আল্লাহ 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 আল্লাহ। Allah 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 La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam। বলেন মারহাবা। কলবে জোরে একটা ধাক্কা হবে, আল্লাহ আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাইক ক্লিয়ার করেন, টন বেস বাড়ান, মাস্টার বাড়ান। দারুল উলুম তুফরিয়া আহমদিয়া মাদ্রাসা তিনখানা এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামে মসজিদের উদ্যোগে নারায়ণগঞ্জ জেলা ফতুল্লাহ থানাধীন 2 দিন ব্যাপী ওয়াজ ও দর মাহফিলের সম্মানিত সভাপতি মুফতি ইমরান মাহমুদি বারাকাল্লাহু ফি হায়াতি, জোরকান মারহাবা। আজকের মাহফিলে বক্তা শ্রোতা এই যে দুলাভাইরা একটু বহেন না, দিক সামনে আহেন না, ভিতরে জায়গা আছে তো। হ্যাঁ রে দুলাভাইরা রে, কি জমিদার রে বুজুর্গ, আয় দো আল্লাহ যারা রাস্তায় দাঁড়ায় থাকবে কি দোয়া করবো, ট্রেনটা উল্টে অগোপরে ফেলাও। প্যান্ডেলে ঢোক রে ভাই, কলিজার টুকরা ভাইরা আমার, তোমরা আমার কলিজার টুকরা ভাই, ঢুকে পড়ো, জোরকান মারহাবা। আল্লাহু আকবার জোরে বলেন তো। সর্বময় ক্ষমতার মালিককে এই আল্লাহ আছে না নাই? বিশ্বাস হয়? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সারা বিশ্বে জলো, আমার নেতা তোমার নেতা, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। তাকবীরটা কেমন লাগলো? এক চাচা বম ধরে চিন্তা করতেছে বুড়িটারে তুই আইছে, আছে না গেছে, যাইব না। এই সোজাসুজি পর্দাটা আছে ওটা খুলে রাখেন, ওটা খুলে ফেলেন, ওই পর্দাটা খোলেন, ওই যে সামনের পর্দাটা খুলে ফেলেন, ওই সাদাটা, আমার সোজাসুজি পর্দাটা খোলেন। আল্লাহ কবুল করেন, জোরকাটা আমি। আল্লাহ আমার ভাইরা যারা দাঁড়ায় না থেকে প্যান্ডেলে বসবে, আল্লাহ তাদের সাথে আমার জান্নাত দিয়ে দিও। এই দোয়া করার পর যদি প্যান্ডেলে না বসে, ওই যে পিছনে জায়গা আছে, আল্লাহ বাড়িঘর তুমি শুনেও, একটা যেন যাই দেখে বউ নাই, ওই পর্দাটা খোলার কেউ নাই, তালবেলিমরা নাই, ওই পর্দাটা একজন যান, একজন 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 একজনই পারবে না, 3টা উঠছে, তাও মোড়া মোড়া 3টা। একসাথে বলেন, সর্বময় ক্ষমতার মালিককে। আল্লাহ আছে না? ওই আল্লাহকে 2 হাত উঁচা করে জোরে একটা ডাক দেন তো। এক ডেকেছে
মুসা নবী তুর পাহাড়ে যা, আল্লাহ নূরে পাহাড় জ্বলে মুসা জ্বলে না। আল্লাহ তোমায় কেমনে ডাকি বলে কি দিবা ডাকার মতো ডাকলে তুমি কেনে শুনবা না। আল্লাহ তুমি তাকায়া দেখো এই নিষ্ঠুর পৃথিবীতে কয়দিন কে কয়জন বাঁচবে জানি না। আল্লাহ এই নিষ্ঠুর পৃথিবী ছাড়ার আগে আমাদের সবাইকে ইমানদার বানায় দেন। জোরে করে আমিন। আরো জোরে, আরো জোরে। এই যুবক, আজকে ওয়াজটাই হবে তোদেরকে নিয়ে, ইনশাআল্লাহ বলেন, মারহাবা বলেন, আল্লাহু আকবার জোরে বলেন। আজকে তোদের মতো যুবক ফিলিস্তিনি ওই কুত্তা বাহিনীরে পাথর দিয়ে চাপা মারি দিচ্ছে। কথা বলে না কেন? ফিলিস্তিনি আজকে মুসলমানের রক্ত নিয়ে হেলি খেলা খেলতেছে কুত্তা বাহিনী। মায়ের সামনে সন্তানরে গুলি করে পাখির মুখ উড়াই দিচ্ছে। আমি তোর পাও দুইটা ধরছি, জীবন যাক আর থাক। আর একটা বার যদি ফিলিস্তিনি কোনো মুসলমানের উপর আক্রমণ করে, ওই কুত্তা বাহিনীর বিরুদ্ধে জিহাদের ডাক আসতে জীবন দিতে কাকে রাজি আসো নাকি তো হাত দেখায়? এর তাকবীরদের মতো কেউ নাই? আল্লাহ, এই তোমার স্পিকার আমার দিক ঘুরাও, তোমার মাইক ক্লিয়ার করো না, ডাইরেক্ট আমার দিক মানো। আর এটা না মানো, এটা না মানো। এই যুবক, যুবক এমন একটা শব্দ, যুবকরা পৃথিবীর কারোকে পরোয়া করে না, ঠিক না বেটি? তোমার মতো যুবকরাই পারবে এই দেশে ইসলাম প্রতিষ্ঠা করতে। তোমার মতো যুবকরাই পারবে বাংলাদেশে ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, আলেম বিরোধী, এই বেটা, তোমার মতো যুবকরাই পারবে ওমর ইবনে খাত্তাবের মতো দিন প্রতিষ্ঠা করতে। তোমার মতো যুবকরাই পারবে বিলালের মতো ইসলাম প্রতিষ্ঠা করতে। তোমার মতো যুবকরাই পারবে। নারায়ণগঞ্জের যুবক আজকে তোর দুইটা পাও করে বলছি, পৃথিবীর যা কার থাক, জীবনের বিনিময়ে হলো আমার নবীর ইজ্জতকে জমিনে দুলান্টিত হতে দিব না। কষ্ট হবে? চলে যাবা? আল্লাহ কবুল করেন। জোরে কর, আরো জোরে। শুরু করি আমার মাবুদের কোরআনের কিছু কথা, ইনশাআল্লাহ। আমি তেলাওয়াত করব, তুমি আমার সাথে পড়বা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা আসতাফা আদম ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। পৃথিবীতে আল্লাহ যত দামি মানুষ বানাইছে,
তাদের মধ্যে আদম, মারহাবা, নূহ, ইব্রাহিম, আর একজন মানুষের নাম তার ইমরান। নাম কি? জোরে কর। নাম কি? আরো জোরে। স্বাস্থ্য ভাই ইমরান, আবার একসাথে চাকরি করেন সেই ইমরান। এমন একজন ইমরান যে ইমরান এই ফিলিস্তিনে জন্ম নিয়েছিল। যুবক ভাই, আমি তো দুটা পাও দূরে বলে যাই, জীবনের বিনিময়ে যা তার ধার, যেই ফিলিস্তিনে হাজার হাজার নবীর কবর, হাজার হাজার নবীর জন্ম নিয়েছে, আমার এই কলিযুক্তরা বাইতুল মুকাদ্দাসকে কেউ অপবিত্র করতে আসলে পরে জাগায় পিতা ফেলব। বাদশা আব্রাহা চেয়েছিল কাবাগরকে ধ্বংস করতে, পেরেছে? তোরাও পারবি না ইনশাল্লাহ বলেন। আবু জেহেল একদিন আব্দুল মুত্তালিব ডেকে কে কয়, চাচা বলো, বাচ্চা আব্রাহা বলে একটা কাবা ঘর বানাইছে, আমাকে ঘরের লোকে টেক্কা লাগাইয়া। আব্দুল মুত্তালিব কয়, তাতে তোর কি? কেন আব্দুল মুত্তালিবের এমন বুদ্ধি ছিল, আর আবু জেহেলের এমন শয়তানি বুদ্ধি ছিল, আর কামি খালি শয়তানি করা। কয়, চাচা ও আমার মওলার কাবা ঘরের সাথে টেক্কা লাগাইয়া ও একটা কাবা বানাইছে, ওইখানে বলে আবার কিছু নট টুকিও রাখছে। ওই কাবা দেখতে যারা যাবে মাগনা সেরিও পাবে, খাওয়ানো পাবে। নাউজুবিল্লাহ, বোর কাছে যে কইও, ও তুমি এরকম পাইলে তো ঠিকই যাইতা। শামীম ওসমান যদি কইতো আমি একটা মসজিদ বানাইছি যে নামাজ পড়তে আইবো আর দেখতে আইবো, আর এক পোটলা বিরিয়ানি 500 করে টাকা, বুড়াই কইতো কি আমার ঠ্যাঙে জোর নাই, ভ্যানে করে এলো আমার দিয়ে 500 টাকা তো পামু। ঠিক না বেটি? ঠিক বাদশা আব্রাহা নাস্তিক একটা ডিক্লার দিল, ওই কাবায় কেউ যায়ও না, আমার কাবায় আসবা। যারা আমার কাবায় আসবা রাত্রের খেদমতের জন্য নারী পাইবা। আমি আর ওয়াজি করব না, খেদমতের জন্য নারী পাইবা, ভালো একটা বাড়ি পাইবা, সাথে সাথে ভালো দামি খাবারও পাইবা। শয়তানের কাবা দেখার লাইগা উপসে পড়া ভিড় যুবক যেগুলো আসছিল মগা, তোমাকে মতো ফেসবুক পার্টি গেলেই পাওয়া যায়। খাওয়ানো পিড়ি, বাড়িও পিড়ি, নট্টকেও পিড়ি, গান বাজনো পিড়ি, জাবানা করবা কি? আবু জেহেল যদিও হারামি ছিল, বাটপার ছিল, কিন্তু ওর ভিতরে একটা গুণ ছিল, কাবা ঘরে অনেক ভালোবাসত। সুবহানাল্লাহ, আসতে কবেন, বাতের রোগে ধরবেন। বাজানরে তখন কাবা ঘরের মুতাল্লির নাম হলো আমার নবীর কলিজার টুকরা দাদা আব্দুল মুত্তালিব। নাম কি? নামটা ভালো না খারাপ? আব্দুল মুত্তালিবের কাছে আবু জেহেল এসে বলে, উতবা সাহেব এসে বলে, চাচা পারমিশন দিলে একটা কাজ করতাম। কি? বেঈমানের কাবাটা একটু দেখে আসি আর ভাঙ্গে তুই আই। মারা বাবা, আরে তোরা কাবা ভাঙবি, ওটা বানাইছে স্বর্ণ দিয়া বেটা, স্বর্ণের ইট দিয়ে ওই কাবা বানাইছে আব্রাহা, মানে এটা ভাঙবি কেমনে? না ভাঙতে পারি, একটু কাম করে তুই আই। নাম তো আবু জেহেল বোঝেন না, আমি শয়তান। আব্দুল মুত্তালিব কইতে যা, হুজুরের কয়জন চাচা আর আবু জেহেলের বন্ধু বান্ধব লইয়া গেছে মানে কাবা দেখতে। এবার দিলটা নরম করবেন। কাবা দেখতে যাইয়া দেহে এত সুন্দর কাবা বানাইছে, ডুপ্লিকেট কাবা। যেই কাবা দেখতে সুন্দর, কিন্তু সারা পৃথিবী এইরকম কাবা এক জায়গায় করলো, আমার মাবুদের কাবার একটা ইটার শূন্যস্থান পুরো হবে না। কারণ এই কাবা বানাইছে কুত্তা আব্রাহা, আর আমার মাবুদের কাবা কে বানাইছে শোনেন কোরআনে। আমি আয়াতটা পড়ব,
পৃথিবীতে কোনো ওয়াজে বই এত জোর আওয়াজ দেন নাই, জীবনে হার্টের রোগ হবে না, জীবনে বউ আপনার ঘর সাইরা পরকিয়া করবে না। ঠিক আছে? এই যে যুবকগুলা বিয়ে করে 3 মাস পরে বউ নাই, কিরে দোষ মন খারাপ কেন? কি হয়েছে ক? আরে ক কি হয়েছে? কবি তো কবি এত শখ করে অনেকের বিয়ে করে দিলে বাবার দেখ দিয়ে দিয়ে গেছে, যাইব না করবো কি? তুই বিয়ের আগে করছো আকাম কুকাম, বউ তোর ঘরে 3 মাস আসিল, শকর কর। কথা কর না, জোরে কর। লোক আমার গেছে যাইব তো। এই যে আমার চাচারা বিয়ে করছে 30 বছর 40 বছর আগে, বুড়িরে এখনো দরজা আটকায় ঘুষায়, দরজার হাতুড়ি দিয়ে পিটায়, এই মায়ের গুতে খাই আবার এক খেতার নিছে। ঠিক না বেঠিক? এ চাচা মিন্দি লাগাইছেন, ঠিক আছে, কথা কন। চাষিরে মারছেন, তারপরও গেছেন এই বিড়ি। চাচা কয় না, কত পিটাইছেন বুড়িটারে, এরপরে যায় না। ঠিক না বেঠিক? আরে এখন মগির গুলা পিডান লাগে না, খালি চোখ গরম দিবেন, দেখেন বিকেলে নাই। টেলিফোনে কলছে, জুয়েল রেল কেটে দেখে নাই, মগর ঘর করা হবে না। কয় কে? আমার মারছে, তোর লাগে টেরে নিতাম যা। মাইকের একটু আওয়াজ বাড়াও, একটু মারহাবা বলেন। কষ্ট হইতেছে? আর মাত্র 20 মিনিট কথা কম। কথা কম, আমার লাগে কথা কইতে। আর যে উঠবে আর লুঙ্গি টেনে ধরবেন, ওজায় যাক লুঙ্গি থাকবে। রেডি? এই আয়াত পড়বো, জীবনের শক্তি কমবে না, বউ তারের মতো সোজা থাকবো, যা কবি তাই শুনবো। যদি রাত 3টার সময় করবে কস, লাভলি দাদা ভাই আমার দুটো রুটি বানাই দে, দিদাস। বউ খালি তোর বাড়ি খাইতে হয় না বেটা, বউকে পালার জন্য যা কিছু মেডিসিন দরকার এরা তোর ভিতরে লাগবে। কথা বল না কেন? আরো জোরে। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ। যেই কাবা আব্দুল মুত্তালিব মুতাল্লি, ওই কাবা বানাইতে বলছে, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ। আর ওই কাবা বানাইছে যে আজ্ঞা হোসে না, মুইতে পানি লয় না, ও 24 গুণা সেরি লইয়া, ওই বদমাশ বানাইছে কাবা। বাংলাদেশে এমন পীরও আছে ওই আব্রাহার মতো, ওই হালায় নামাজও পড়ে, মুরিদ নামাজ পড়তে দেয়, খায় গাঁজা, খায় কইলে লইয়া, আছে না নাই? ও আবার পীর, যেটা নামাজ পড়ে না, দাড়ি নাই, ওইটারে পীর কবার, দুলা বাইরে বাপ কওয়ার সমান। এমন পীর আছে না? ওরে বাবা রে, পীর রে, ওরে পীর, বগলের কসম সারা বছরও কাটে না, দাড়ি ডেলি কাটে। এরকম পীর আছে না? রাতভর কুকুম কুকুম করে, মহিলা পুরুষ লইয়া, এইটারে পীর কওয়া আর তোমার দুলা বাইরে বাপ কওয়ার সমান। কষ্ট হইতেছে হোক, আমি আরাম। এমন এক জায়গা রে ভাই, মাঝে মাঝে আজরাইল আহে, ইসরাফিলের সিংহায় ফু মারে, ট্রেনের জায়গা তো। আল্লাহ আপনি হেফাজত করেন, দরকার আমিন, আরো দরকার আমিন। পীর ধরবেন, আমি আপনার না করবো না, সঠিক পীর ধরার দরকার আছে না নাই? হ্যাঁ রে, পীর যাবেন চর্ম নাই, পীর যাবেন শস্যি না, কত রং বেরঙের পীর আছে রে ভাই, যা দেখলে শয়তান ওই এলাকায় থাকে না, শয়তান ওরে দায়িত্ব দিয়ে রিটার্নে গেছে গা। পীর আপনি ধরবেন, আমি না করবো না। আপনাকে অনেক বড় বড় বুজুর্গ নারায়ণগঞ্জ আছে,
আল্লাহ কবুল করেন। এই যে আপনাকে আব্দুল্লাহ ওয়াল সাহেব ডিএটি মুর্শিদের ইমাম না? আল্লাহ আল্লাহ মানুষ। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ إِنَّ أَوَّلَ بَيْتٍ وُضِعَ لِلنَّاسِ لَلَّذِي بِبَكَّةَ مُبَارَكًا وَهُدًى لِلْعَالَمِينَ। পৃথিবীতে আমি সর্বপ্রথম একটা ঘর বানাইছি, ওটা বসবাসের লাগে না, নামাজ কিবলা বানানোর লাগে। পৃথিবীতে আল্লাহ প্রথম ঘর বানাইছে, এটা কি বসবাসের লাগে? কিসের লাগে? ইবাদতের লাগে। মারহাবা বলেন। এবং সেটা হলো পৃথিবীর সর্বপ্রথম ঘর, সেটা হলো কাবা শরীফ। পোলাপান গাড়ির কাছে কে দিকে তালবে আলিমরা নাই ওখানে আন্দা গুন্ডা পিডা গাড়ির কাছে কি চাই মগাটা ওইটা দেখতো আমার দিক টাকা ওই যে গাড়ির পিছনে এটা কি রে? একসাথে বলেন, সর্বময় ক্ষমতার মালিককে আল্লাহ আছে। তাবুজেল কয় চাচা যাই আর কাবাটা দিয়ে আসি। আমার জীবনে একটা ঘটনা ঘটে গেছে। কই? বরিশাল মুলাদি আছে না, ওই নিয়ে গেছি ওয়াজ করতে, রাইট বাজে আড়াইটা। আমার এই ওয়াজ কমিটি কয় হুজুর 12 আউলিয়ার মাজান দেখবেন। আমি 12 আউলিয়ার মাজান না 12 আউলিয়ার মাজান কোনটা? 12 আউলিয়ার মাজান। ভাই যাইয়ে দেখি কি নদীর পারে মুলাদি রামচন্দ্রপুর বাজারের পাশে, সাহেবরামপুরের পাশে 12 আউলিয়ার মাজার, নদীর পারে 12টা কবর খুঁজে খুঁজে। মানে কবে মরবে তার কোন ঠিক ঠিকানা নাই, টিভি তো আহে না যে কবে মরবে। 12টা কবর আগের তা খুঁজছে, ডক ডক করে পাকা করে খেয়ে দিচ্ছে। তো শীতকাল আমি যাই দেখি 12টা মোটা মোটা মহিলা হইয়া রয়েছে, বুঝলা? এই মোটা কই বাড়ি আল্লাহ জানে, এই বাকেরগঞ্জ, এই চাঁদপুর, কচুয়া, এই মোটা মোটা কোন গুদামের বাপ খাই আল্লাহ এগুলো বানাইছে আল্লাহ জানে। এই নাইজেরিয়ান মহিলার মতো হইয়া রয়েছে কটা 12টা কবরে, একটা খালি জন্ডিস আর সবগুলো লেডিস। আমার জীবনে প্রথম ঘটনা 2008 সালের কথা বলি। আমি আজকের বক্তা না, ভাইবেন না আমি 2 দিন আগে মাঠে নামছি অনেক আগে। কোনো জায়গায় ছক্কা মারছি, কোনো জায়গায় বোলটা উঠে আয় বসি। আজকে মনে করি ছক্কা মাইরেই যাবো ইনশাল্লাহ। যে উঠবে ওরা ডোর বিটাই না আজকে। রেডি? তা আমি তো এইগুলা দেখে ভাই, তখন তো রক্ত 2008 সালে বোঝেন না, আর একটু শক্তি মুক্তি আসিল, দেখে আর মাথা গরম হয়ে গেছে। আমি কই দর কলেজের কটা পোলা আসছিল, চরমনের মুরিদ, চরমনের যে মুরিদ এসে কলেজে পড়ে, এই দাড়ি পাগড়ি মাথায় দিয়ে দর ওরে মৌলা রে। অর্ডার যখন পাইছে ওরে বাড়ি ওই যে কলই যেমনি পিড়ে এমনি পিড়েছে। এই মহিলাগুলো নিয়ে লাভ দিয়ে নদীর মধ্যে নামছে, মাইরের চোড়ে লাস্টে ওকে মাজার মুজার ভাইঙ্গে সুরে তস নস করিয়া শুনলাম আমার নামে মামলা হয়েছে। তাহলে ওসি সাহেবের কাছে আমার নামে তো মামলা করতে গেছে। তখন তো মামলা করতেছে কার বিরুদ্ধে? জাহেদ সাহেবের বিরুদ্ধে। হে কি ভাঙছে? কয় না, তার নামে মামলা করবে। কয় হে অর্ডার দিছে, হুকুমের আসামি। কসম করে বলছে আল্লাহ, মিথ্যা কথা আমি বলি না, হুকুমের আসামি। ওসি সাহেব খুব আল্লাহ আল্লাহ মানুষ ছিল, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তার যে থানায় দিবেন, চোর ডাকাত বদমাইশ লুচ্চা খাটাস গাঞ্জা করে হিরোইন করে এবা কর, তার উসিলে যেন ওই লেখা ভালো হয়ে যায়। সে কান্দা ধরে ওইটা টেনে নিয়েছে। জেহাদি হুকুমের আসামি না? বলে আপনারা কোন কাবার মেহমান? আপনারা আপনি যেই কাবা ডুপ্লিকেট এই কাবা বানাইছেন, আমরা কিন্তু ওই কাবার মোতাল্লির ভাতিজা। ও তো সাথে সাথে লাভ দিয়ে উঠছে, আব্রাহামিয়ান সৌভাগ্য, ভেরি ভেরি গুড। ওই কাবার মানুষ আমার কাবায় পড়ছে, আরে কি আনন্দ। আবু জেহেল বলে আমরা যেরকম দামি মানুষ, হোটেলটাও দিতে হবে 5 স্টার। কয় দিলাম।
মেয়েগুলা দিতে হবে না, কারণ আমরা মেয়ে চুজ করি না। মনে রাখো আব্রাহা, আমরা কাবার খেদমত করি। কাবার কেমনে খেদমত করতে হয় এটা আমরা জানি। আমরা কোনো রেস্ট হাউসে থাকবো না, সারাদিন আমরা হোটেলের রেস্ট হাউসে থাকবো, রাত হইলে তোমার কাবার মধ্যে ঘুমাবো। বাচ্চা আব্রাহাকে দিতে বলো, আমার কাবায় ঘুমাবা? বাহ, দে গেট খুলে দে, চাবি ওর কাছে দিয়ে দে, যে কয়দিন থাকে তাও। আবু জেহেল, ওর নাম আবু জেহেল নাকি তার নাম আবুল হেকাম? কি নাম? আসলে আপনার কষ্ট হয়ে গেছে। আল্লাহ এরা শক্তি দেয় না গো, বাড়ি বাসি না যাই যেন দেখা গো, বউ একটাও নাই। অথবা ঠুননাইতে যেন কাল লাল বানায় হেলায়। কিল লেগে ওয়াজে দিয়ে জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কও নাই। এবার আওয়াজ হইব তো ইনশাল্লাহ। ঠুননা খাওয়ার ধরে না মাওলার প্রেমে? ইনশাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। রেডি? আবু জেহেল কয় আমরা রেস্ট হাউসে থাকবে না, আমাকে মাইয়াও লাগবে না, আমরা কাবা ঘর খেদমতের মানুষ, আমরা সারা রাত কাবা ঘরের মধ্যে ঘুমামু, দিনভর একটু রেস্ট হাউসে থাকবো, কিন্তু চাবি আমার কাছে দিয়ে দিতে। আবু জেহেল যদিও বাবা বদমাইশা ছিল, ওর নাম কিন্তু আবু জেহেল না, ওর নাম আবুল হেকাম, বুদ্ধির বাপ। আবু জেহেল হুজুরের চাচা হারিস, হাজল, জুবাইর, আবু তালেব, আবুল আহাবরে কইতেছে, চাচতো ভাই কি ও তো কাবা বানাইছে, একটা কাম করি কি, আর কাবায় তো ইবাদত করবো না, আজ্ঞে হয়ে যাবো, পায়খানা করে খেয়ে যাবো। হুজুরের বড় চাচা হারিস কয়, হুজুরের 10 জন চাচার বড় চাচার নাম হারিস। কি নাম? মাইজারটার নাম হাজাল, মেজরটার নাম কি? 3 নম্বর নাম জুব্বুর, এবং 4র্থ জন নাম হলো আবু তালেব, যেমন নবীরে পালছে, আলীর বাবা। আর শয়তান যেটা আবু লাহাব দে, এটা হলো প্রথম। এরপরে হলো আব্বাস, হামজা, আব্দুল্লাহ, মুকাইদ। মারহাবা বলেন। 10 জন চাচার নাম কইলাম, আমি তো কইতে পারবেন না জীবনে, কারণ আপনার যদি জিগাই শাকিব খান বিয়ে কয়টা করছে, বুড়াটাও জানে। যদি কই অমকের বিয়ে কয়টা হয়েছে, চিনকেন পাকা চিপি চাপা সব জানে। এলাকা আমার নবীর চাচা কয়জন, ফুফু কয়জন, যদি জিজ্ঞেস করি চাচার দাঁত খেলে উঠবো, কথা কর না কেন? এলাকা আমার নবীর চাচার 10 জনের নাম জানার দরকার আছে না নাই? খালি হুজুর গুম্বক না এ চান্দু, প্রত্যেকটা হুজুর আমার নবীর 10 জন চাচার নাম জানে, কথা কর না কেন? আমার নবীর 6 জন ফুপির নাম জানে। আব্দুল মুত্তালিবের 10টা পোলা, 6টা মাইয়া, পুরা 2 টিম বেটা। ফুটবল খেলতে নামলে 2 টিম মেয়ে নামতে পারে। আব্দুল মুত্তালিব কি এমনি রাজত্ব করছে মক্কায়? আর সুবহানাল্লাহ, হুজুরের একজন চাচা ছিল মক্কার 100 জনের সমান, নাম তার হামজা। নাম কি? জোরে কান, আরো জোরে। এ হাজিরা হজ করতে গেছেন না, ওইখানে লম্বা একটা কবর দেখবেন, প্রায় 13 হাত লম্বা, এটা হামজার কবর। আমি আর ওয়াজ করব না, খুব সাদা না, ওয়াজ করব না। আমার নবীর একটা চাচা ছিল, যেই চাচা সম্পর্কে হাদিসে নবী কি বলে আগে শোনেন। ও হামজাদু আসাদুল্লাহি ওয়া আসাদ রাসূলি, আল্লাহুম্মা গফির আব্বাস ওয়া ওয়ালাদিহি মাগফিরাতান যাহিরা ওয়া বাতিন। আমার চাচা হামজা আমার বাপ, আল্লাহর বাপ, সারা দুনিয়ার বাপ। আমার চাচার সামনে সারা দুনিয়াটাও আমার চাচার তীর থেকে কেউ বাঁচতে পারতো না। আল্লাহু আকবার জোরে বলো। তার নাম হামজা। নাম কি? হামজা। এই চাচাটা যে শহীদ হয় উহুদের মাঠে, আমার নবী সবচেয়ে বেশি কাঁদছে। এখন আপনিও কাঁদবেন। হযরত আলী আমার নবীর কাছে চাচার মৃত্যুর খবরটা দিতে চায় নাই, কারণ তখন আমার নবীর 2টা দাঁত ভাঙ্গা ছিল। তরবারি আঘাত দিয়ে এমন ধরে আঘাত করছে নবীর নরুলির দৃষ্টায়,
নবী গাল সরানোর কারণে দাঁতে লেগে গেছে, দুটা কাঁচা দাঁত ভেঙে গেছে। যদি আমার নবীর এই কথা শুনে আপনার চোখে পানি আসে, আপনি মক্কায় যাইতে পারবেন, নবীর রোজে সালাত পারবেন। দিল যারা এখন মোমের মতো গালাই বেলান, আবার নবীর একবার দেখার লাগে রেডি হয়ে যায়, নবীর রওজায় যাওয়ার নিয়ত করে ফেলেন, আপনি যাইতে পারবেন। হযরত আলী বলতেছে নবীর এই অবস্থায় চাচারে দেখানো যাবে না। হে আমার নারায়ণগঞ্জের ফতুল্লার বাইরে রে, আজকে 10ই নভেম্বর 2 নয়নের পানি দিয়ে আমার মাওলারে দেখায় দাও। 10ই নভেম্বর এই গভীর রাত্রে আমার আল্লাহরে ডাক দিয়া বলো, মালিক রে, যেই চাচার মৃত্যু দেখে নবী কান্দে, নবীর কান্নার কথা শুনে আমিও কান্দি। তুমি না বলছো কান্দো না, চোখ কোনদিন জাহান্নামের আগুনে জ্বলে না। আমার বিশ্ব নবী বলে, আলী রে, আমি শুনতে পাইলাম আমার চাচা বলে শহীদ হয়ে গেছে। আলী বলে, নবীজি কে বলছে? আলী, আমি জানি তোরা অভিনয় করতাছোর, মানতে কাটাইয়া বলতাছোর। আলী, আমার চাইতে ধৈর্যশীল মানুষ এই পৃথিবীতে কাউকে আল্লাহ বানায় নাই। জীবনে কাউরে বাপ বলে ডাকি নাই রে। জীবনে কাউকে আমি মা বলে প্রাণ ভরে ডাকতে পারি নাই। আরে আলী, আমার চাইতে বেশি ধৈর্যশীল কে আছে গো? আমার চাচার লাশটা আমার সামনে নিয়ে আসবি। বাবাজান, বিমর্ষ অবস্থা, হামজার লাশ দেখার মতো না। কারণ কি জানো নি? হামজার এই পাওটা কাইটে লয়ে গেছে, হাতের পাঞ্জা কেটে নিয়ে গেছে, চোখ দুইটা উঠাই লয়ে গেছে, এই নাকটা কাইটা লয়ে গেছে। বাবা, মক্কার বেঈমান গুলা, এখন শুনলে তোমার অন্তরে ব্যথা লাগবে। হামজার উলঙ্গ করিয়া পুরুষ লিঙ্গটা শুদ্ধ কাইটে লয়ে গেছে বাবা। এই বুকটা সিরিয়া কলিজাটাও বের করে নিয়ে গেছে। এই অবস্থায় নবীর সামনে সাহাবীরা চাচার লাশটা আনতে চায় নাই। আমার নবী তখন বলে, আমার চাচারে না দেখাইয়া দাফন করে। মক্কায় আমারে যদি কেউ মারত, আমার এই চাচা প্রতিশোধ নিয়া না নিয়া ঘরে যাইত। আল্লাহ দেখো, এই নারায়ণগঞ্জ ফতুল্লায় তোমার পাগলগুলি যারা কাঁদে, আমার নবীর ইশকের কথা শুনে যারা কান্দে, তোমার এই পাগলগুলারে কেন মাফ করবা না? নিজের হাতে বান্দা তুমি মাওলা বানা, কেমনে দিবা মাফ করে তারা, তোমার বান্দা কাঁদে মাওলা এই মাহফিলে, বান্দার গুনাহ মাফ কইরা দাও এখনি। হে নারায়ণগঞ্জের যুবক রে, তোমরা যখন উজানির মাঠে যাইয়া দেখছো নি, সর্বনয় আল্লাহর কুতুবের মাঠে যাইয়া দেখছো নি, এই পাগলগুলা জাহান্নামের বয়ান শুনিয়া হাত পাও গুলা মুসরা মুসরি আরম্ভ করিয়া দেয় রে। এরা জাহান্নামের কথা শুনলে সহ্য করতে পারে না। তোমরা এখন মাওলার একটা ডাক দিয়ে দেখায় দিবা,
আল্লাহ জীবনে কেমনে কবরে থাকবো, চারজনে কবরে খুইসা রাইখা আসবে, যেখানে আবার বিবি নাই, বাচ্চা নাই, কেমনে থাকবা ওই কবরে একা পড়িয়া, বন্ধু বান্ধব কাউরে খুঁজে পাবো না। যুবক ভাইরে, এ ফতুল্লার যুবক ভাই, আমি জানি না কার মা নাই গো। আরে বরিশালের থেকে লঞ্চে উঠে যখন আসছো, মা কাপড়ের আঁচল দিয়া চোখ মুছে আর কাঁদছে, আর বারবার বলছে জাদুরে আবার কবে আসবি বাবা, একবার বইলে যা। বাড়িতে 1 বছর পরে যায় দেখছো মা নাই রে। আমি ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারাইছি। আরে আমার মতো যারা মা হারায় কান্দে, এই মা হারা সন্তানদের আমি কি দিয়ে বুঝ দিব? আল্লাহ দেখো আমার সামনে বয়া ছোট ছোট বাচ্চারা কান্দে, এই যে নাসবাব নিষ্পাপ বাচ্চাগুলা কান্দে, এই বাচ্চাগুলা কি জন্য কান্দে আমি তাও জানি না। আজকে 10ই নভেম্বর জুমার দিনে যারা কান্দে, 10ই নভেম্বর দেখো যারা কান্দে মালিক, আমার ভাইরা ধরে ধরে কান্দে। আল্লাহ তুমি দেখো চিল্লায়া চিল্লায়া কান্দে, ছোট্ট ছোট্ট তালবে আলিমরা স্টেজে বয়া কান্দে। এই বাচ্চাগুলা কি বুঝে বাবা আমি জানি না। নবীর একজন সাহাবীর নাম ছিল আবি তালহা, মাত্র 7 বছরের বাচ্চা ছিল বাবা। নবী যখন জাহান্নামের বয়ান করত, এই ছেলেটা চিল্লাইতো আর কান্দতো আর ছটফট করত। আরে জিজ্ঞাসা করে বলে বাবা তুই কান্দোস কে? বলে আমি দেখতাছি জাহান্নাম আমার চোখের সামনে। আল্লাহ ছোট বাচ্চাদের চোখের পানির খাতিরে এই মাজমার দোয়াকে কবুল করিয়া লাও। এই মাজমার প্রত্যেকটা যুবকের দোয়া কবুল কইরা লাও। নিজের হাতে বান্দা তুমি মাওলা বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলায়া, ওই কবরে সাপে কাটবে জানানি। আল্লাহ দেখো সাপে কাটবে গুর্জ মারবে ওই কবরে, একা একা কেমনে থাকবো সেই ঘরে। আল্লাহ ছোট ছোট বাচ্চারা কান্দে, আমার দাড়ি ভাগা বাজানরা কান্দে গো। এই যে শীতের মৌসুম আসতেই মনে পড়ে যায় মায়ের কথা, যেই জনম দুঃখীর মা তোমার আমারে রসের পিঠা খাওয়াইতো, খেজুরের রস পাওয়া যাইতো না বাবা, কত জায়গার থেকে তালাশ করে আনতো, মা পিঠাগুলা বানায় দিত, 6-7 গুণ মজা করে খাইতাম। আজকে মাও নাই, কেউ খাওয়ায় না রে মা। মা নাই কে খাওয়াইব? রালার দোষ ফতুল্লার যুবক রে, আজকে চোখের পানি দিয়া বিনায় বিনায় কানবি। আজকে 10ই নভেম্বর, 10ই নভেম্বর। আল্লাহ তুমি চাইয়া দেখো কে যেন মার জন্য কান্দে। হ্যাঁ বাবা, আমি যখন ইশারের নামাজের পরে ছিলাম গো বাবা, একটা যুবক আমার মসজিদে 1000 টাকা দিয়ে বলে হুজুর আমার মা গত 1 মাস আগে মরিয়ে গেছে, আমার মা যাওয়ার আগে বলে গেছে। আমি যেই জিহাদির ওয়াজ শুনে কাঁদছি,
ওই জেহাদির মায়ের মসজিদে টাকা দিবি। যুবক রে, আমি তোর পাও ধরছি। আমার মা একদিন বলছিল, ইলিয়াস রে বাবা, তুই যদি বক্তা হস, তুই যদি ওয়াজ করস, কত মা তোর ওয়াজ শুনে কানবো। আমি বলছিলাম মা কয় কি, আমি আবার ওয়াজ করব কবে? কিন্তু আমার মায় জানতো আমি একদিন আলেম হব, বক্তা হব, আমি জানতাম না। আল্লাহ মাইকের আওয়াজ বাড়াও, আর একটু বাড়াও, মাস্টার বাড়াও, টন বেস বাড়াও, আমারে খুশি করো। আল্লাহ তোমার মাইক ভালো রাখবে, ব্যবসা ভালো হবে। এই যুবক, আমার দিক তাকাবি আর এখন কানবি। আমার নবীর কাছে যখন চাচার লাশটা আনছে গো, আমার নবীর দাঁত দিয়ে রক্ত পরে, মাথার এখান দিয়ে রড ঢুকে এখান দিয়ে বাইরে হয়ে গেছে। নবী মাথাটা তুলতে পারে না রে ভাই। এই অসুস্থ শরীর আমার নবী চাচার লাশের উপরে পড়ে গেছে। চাচা আমারে রাইখা তুমি একা কবরে শহীদ হয়ে গেল। চাচার লাশটা বুকের মধ্যে নিয়ে আমার নবী কান্দে। চাচা, ও চাচা, চাচা একবার কয়ে যাও তোমার কাছে কেমন লাগতেছে চাচা? তোমার এই অঙ্গ প্রত্যঙ্গ গুলা কি মৃত্যুর আগে কাটছে না পরে কাটছে? হাফজা তোর কথা কয় না বাবা। জিব্রাইল নবীর কানে কানে আসিয়া কয়, নবী আপনার চাচার অঙ্গ প্রত্যঙ্গ গুলা তার জান বাকি থাকতে কাটছে গলাবে। যুবক বাইরে আমার নবী লাভ দিয়ে কয়, জিব্রাইল রে, আমার চাচার জান বাইচা থাকতে যখন পায়ের নলিটা কাটলো, হাতের কবজিটা কাটলো, আমার চাচার কত কষ্ট হয়েছে। আরে আমি আমার চাচারে কেমনে বিদায় দিব? যুবক এখন চিল্লাবি আর কানবি। জীবিত মানুষের যদি ললি কাটে কত কষ্ট হয় রে। আমার নবীর চাচার ঠোঁটের সাথে ঠোঁট লাগায় কান্দে আর চাচা, ও চাচা আমি আপনারে কোনো উপকার করতে পারি নাই গো চাচা। ও চাচা তবে একটা উপকার করলাম, কবরে যাইবার পরে মাওলা আপনার জন্য একটা জান্নাতের পাখা লাগাই দিবে। আপনি উড়িয়া উড়িয়া আমার নারায়ণগঞ্জের উম্মত গুলাকে জান্নাতে লয়ে যাবেন গো চাচা। আমার নারায়ণগঞ্জের ফতুল্লার উম্মতের দিকে তাকাইবা। এ যুবক, এখন তুমি চিল্লাবার কানবা। আমার নবী বলে, খবর রে হালি রে, আমার চাচারে দাফন করে দে। বাবা জানে হামজাটাও ছিল আমার নবীর এমন বড় শক্ত চাচা। আমার নবীর যদি কেউ একটা গালি দিত, হযরত হামজা তারে মাথা না ফাটাইয়া বাবা ঘরে ফিরত না। কষ্ট হয়, খারাপ লাগে, চলে যাবে। আল্লাহ যারা কানছে গো মাফ করে দাও। এই যুবকদেরকে তুমি বাইজের বুঝতামই বানিয়ে দাও। এই কলিজার টুকরা যুবক ভাই আমার সারাদিন কাজ করছো ভাই, বাইজের বুঝতাবে যদি এক গ্লাস পানি হাতে দিয়ে এই শীতের রাত্রে চির জান্নাতের খাতায় নাম তুলতে পারে, তুই আজকে ওয়াদা দে মায়ের জন্য গিলাসে পানি লাগবে না, 2 ফোঁটা চোখের পানি ফেলাইয়া তুই আল্লাহর ওলি হয়ে যাবি। হুজুরের 10 জন চাচা 6 জনের লয়ে গেছে নবীর বাবা বাদে। আবু জেহেল বলতেছে, আব্রাহারে তুই আমার কাবার সাথে টেক্কা লাগায় কাবা বানাইছো, তোর কাবার মধ্যে আমরা পায়খানা করে থেকে যাব। যুবক এখন চিৎকার মেরে তাকবীর দিবা। আবু জেহেল যদিও বদমাইশ হয় বাবা, চির জাহান্নামী হয়, তার জীবনে একটা ভালো কাম করে পেয়ে গেছে। এ যুবক রে, আবু জেহেল রাত যখন 1টা বাজে সাথে সাথে কয়, হামজা রে, হ্যাঁ স্বাস্থ্য ভাই, তাড়াতাড়ি লুঙ্গি উঁচা করে পায়খানা কর।
লাইন দিয়ে বাবা পায়খানা করলো, কাবাঘর বাহিরের থেকে তালা মাইরা ভাগ্যে গেল। আব্রাহা চমস করলো, আমার কাবায় যখন তোরা পায়খানা করলি, তোদের কাবা আমি দুনিয়ায় রাখবো না। 40,000 হাতি বাহিনী লইয়া আমার বাইতুল্লাহ তোমার বাইতুল্লাহ ভাঙার জন্য বেঈমান আসলো বাক্কা শহরে। তখন মক্কার নাম মক্কা নান, মক্কার নাম ছিল বাক্কা। নাম কি? জোরে কন, আরো জোরে। নাম কি? বাক্কা। নাম কি? কথা কন। নাম কি? জোরে কন। কোরআন শরীফে বাক্কা আছে না নাই? ইন্না আউওয়ালা বাইতি উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কা। কোরআনে বাক্কাও আছে, মক্কাও আছে। তখন মক্কার নাম মক্কা না, মক্কার নাম আব্রাহা 40,000 হাতি বাহিনী লইয়া রওনা দিল, কাবাঘর ভাঙবে, বাক্কার থেকে শেষ করে দিবে। আমার আল্লাহ কয় বেঈমান রে, আমার কাবা ভাঙবি, তোরে দুনিয়ার থেকে ভাঙ্গিয়ে দিব। এ হলুদ গেঞ্জি, এ ভাই তুই যাইস না, হল ওদিক যা, তোর জায়গায় যা, একটু পরে তোরে মোটবার টাইম দেবো, তুই বয়, তুই উঠিস না। তো কন্ট্রোলিং করে এত কম, তো তুই আইসোর কারণে বলছে মাথাটা গরম করে নিল, আমি আর ওয়াজি করবো না। আল্লাহ বলে যেটা উঠবো আর একটা কেন দিয়ে ধরবি বেড়া হ্যাঁ। রেডি? ওই হলুদটা ধরে না উঠে, হলুদ আর কালা আর সাদা নাই, যেটা উঠবি মোতাই দিম আজকে আমি। আমার জীবনে ডাইরেক্ট ঘটনা একটা কয়ে দেখি, ঘুমাইছি গাজীপুরে ওয়াজ করতেছি, সুরা ইউসুফের, ইউসুফরে কেবল কুয়ার মধ্যে নামাইছি, কইছে যেটা উঠবে ওর লুঙ্গি টেনে ধরবি। এক চাচা 62 বছর বয়স, আর পোষা পাইছে আধা ঘন্টা আগে। চাচাই তো ডরে উঠতে পারতেছে না, লুঙ্গি টান খাওয়ার ডরে। কিন্তু পোষাবে তার কথা হলে না। দুইটা জিনিসে বাঘের ভয় নাই, বন্দুকের ভয় নাই, এটা হলো আগার মুতা। কথা বল না, আরো করে পুলিশে আসামি ধরে লয়ে যেতেছে, কয় স্যার এখানে মা, কোনো কথা নাই, সেন খুলে মেরে দিছে। পুলিশ ভ্যান আছে না, জামে পড়ছে, অগত হাত করা বান্ধরা মুদবো কই, দাগে আসামি, স্যার খুলে দেন, একটু বাথরুমে যাই, ওইখানে মা মেরে দিছে কারায় কারায়। এইটা কোনো পুলিশেরও ভয় পায় না, বাঘেরও ভয় পায় না। যখন কইছে, আমি কইছে যে উজ্জ্বল লুঙ্গি টেনে ধরবি, সাথে সাথে চাচার তো আধা ঘন্টাকে আইছেন। ভাইরে ভাই, বাঙালি বুদ্ধি, চাচাই তো খালি ওয়াজ শুনতেছে, তাই উঠবো না, প্রস্রাব করবো কেমনে? চাচা প্লাস্টিকের জুতা আছে না, ওইটারে লেপটিন বানায় হয়েছে, কেমনে? ওইটারে লুঙ্গির মধ্যে বসছে, বইরা আস্তে আস্তে ছাড়ছে এই জুতার মধ্যে। যখন ছাড়ছে, আধা ঘন্টা আগে সাফা জিনিসটা চেয়ার ছাড়াই করে উঠছে। যখন চেয়ার ছাড়াই উঠছে, এক যুবক কয় চাচা আওয়াজ কি? পানির আওয়াজ কে? কলকল আওয়াজ কে? কষ্টা কষ্টা মুইতে দিছি, যে চুপ করে বয়ে থাক। এ হলুদ, মারহাবা গন, কষ্ট হইতেছে? 5 মিনিট পর ছেড়ে দিন। কয়টা পর্যন্ত চলবো? সারা রাত বয়ে থাকবা? আল্লাহকে হাত উঠাই দেখা তো, কে কে থাকবা না? কইছি থাকবা না, হ্যাঁ হাত উঠাইছে, ঠিক আছে। তোমরাও থাকবা না, আমিও থাকবো না। তবে একটা কথা জানি, যতটুকু শুনবো ততটুকু মানবো, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। রেডি? রেডি? পায়খানা করছে, গুয়া গাছে চারা লাগাইছে কামার মধ্যে, কেউ 1 কেজি, কেউ আধা কেজি, যার পেটে যা ছিল। লম্বা কি কম আছে না? বুঝে লম্বা ছিল আপনার আমার হাতের 6.5। এই পাউডার পায়খানা কি আর কম? আরো ছাড়ছে তো, কুইটা কুইটা মারছে।
বাদশাহী খাওয়ান পাইছে বুঝেন না, খাইছো পেট পুরো লোড দিয়া। আবু জেহেল কইছে লুঙ্গি উঁচা করে মারতেই থাকবে আধা ঘন্টা, পেট খালি না হইলেও কুইতা কুইতা মারবি। 1 কেজি 1.5 কেজি 2.5 কেজি করে মারছে বাথরুমে, মাইরা বাহির দিয়ে তালা মাইরা গো। আব্রাহা যখন দেখলো সকালবেলা বাথরুম করে, আরে আল্লাহ, আমার কাবা এই কাম করে ফিরে গেছে। আবার আর এক ঘটনা ঘটছে, বেটা চেয়েছে কি লেগে কাবা ঘর বাংলা লেগে, শুনবেন না? আবু জেহেল কয় হন, বাথরুম সারাদিন আটকায় রাখবি। কে? ওই সময় সারবি রাত 10-11টার পরে। কিছু বাথরুম হাতের মধ্যে নিবি, নিয়ে আর কাবার দরজায় লেপতে ফেলে যাবি। কি বদমাইশের বদমাইশ, কামটা তো ভালোই করছে। পুরা ওয়াল পায়খানা দিয়ে প্লাস্টার করছে। শয়তান যখন সকালবেলা গেছে তালা ভাঙ্গিয়া যায়, দেখ এই কাম করছে, আমি ওকে কাবা উড়াই দিব। নাউজুবিল্লাহ কইলেন না? আপনারা জানেন মুহাসসারা সেই জায়গা, মিনার প্রান্ত, 40,000 বাহিনী লইয়া বেঈমান ওখানে আস্তানা গাড়ল। হঠাৎ করে আব্দুল মুত্তালিব শুনতে পাইল কাবা ঘর ভাঙতে আসছে। ইন্দিমিন টাইমে আব্দুল মুত্তালিবকে দেখার লেগে আব্রাহা পাঠাই দিছে 10টা খাদেম আব্দুল মুত্তালিবরে ধরে লইয়া অ্যারেস্ট করে। আব্দুল মুত্তালিব সেদিন বাসায় নাই, আইয়া হেরে না পাইয়া 50টা উট ধরে লয়ে গেছে গা। আব্দুল মুত্তালিব যখন বাসায় আইছে, মা আমেনা ডাক দেখে, আব্বা ঘটনাটাকে ঘটে গেছে কি, আপনারে বাসায় না পাইয়া আব্রাহা তার 50টা উট ধরে নিয়ে গেছে রাখাল গো মারিয়া। আব্দুল মুত্তালিব কয়, তাহলে বৌমা তুমি কও দি কি করণ যায়। আব্দুল মুত্তালিব বৌরমার কাছে সিদ্ধান্ত চায়। আল্লাহু আকবার বলতে পারলেন না? তাহলে বৌরমার মতো বৌমা লাগে, ঠিক না বে ঠিক? পোলায় তাহে বিদেশ, ওটা চাই এলো। মারহাবা গো, আলহামদুলিল্লাহ বলেন। কষ্ট হইতেছে আমার কাছে, এগুলো গেলে মনে আজরাইল যায়। আজরাইল মনে এইভাবে আইবে, আর ইসরাফিল যে সিংহায় ফু দেবে, অনুপি সুরি পাতা টুনা আফওয়াজা, এই সিংহা মনে মনে হইবে, কানের তালা শুদ্ধ গরম হয়ে যাবে ভাই। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা। আমার দিক তাকান। আব্দুল মুত্তালিব পুত্রবধূর কাছ থেকে বুদ্ধি নেয়, যে হলো মক্কার প্রেসিডেন্ট। আমাদের দেশে এমনও পুত্রবধূ আছে, শ্বশুরে শাশুড়িরে জ্বালাইতে জ্বালাইতে মাইরেই গেলায়। শ্বশুর শাশুড়ির কথা বাদ দিলাম, চাঁদপুর কচুয়া দেহ নাই, বাবার দাড়ি দইরা নিজের আপন মাইয়া, বাবা বয়সের কারণে বিছানা একটু প্রস্তাব করতে বিদায়, বাবার দাড়ি ধরে যাতে। এই হিজলা মহিলা, আজকে তোর বাপ 62 বছর বয়স, ঠিক পায় নাই, প্রস্রাব একদিন করছে, তুই যে তোর বাবার কোলের মধ্যে কত শতবার প্রস্রাব করছর ভুলে গেছ? আল্লাহ ওই মহিলার হেদায়েত নসিব করো। হেদায়েত না থাকলে ওরা আজীবনের লেগে বাটাম দেও। আল্লাহ আল্লাহ, কষ্ট হয়। বৌমা, আমার বুদ্ধি দাও বৌমা। কি আব্বা, আমি কি আব্রাহার বিরুদ্ধে যুদ্ধে নামবো? আব্বা যুদ্ধে নামতে হবে না, আপনি ওর কাছ থেকে উটগুলা ফেরত দেন। বৌমা, ও তো 40,000 হাতি লয়েছে, 40,000 হাতির লগে এক একটা হাতিতে 5 জন করে আইছে, 540 কত হয়? 2 লাখের মতো লোক লয়েছে, মা পার মেয়ের সাথে। আমেনা বলে, আব্বা আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। আব্বা, আপনি আব্রাহার শক্তি দেখলেন, আমার মালিকের শক্তি দেখলেন না। বৌমা কারে কয়, আর তোমারও তো বৌমা। পোলা তাই বিদেশ, বেটা একটা মোবাইল পাঠাইছে, বউর একটু দেখে দেখে, পোলা পান্ডে মারে একটু দেখে দেখে কথা কইব। হে মগি স্বামীর লগে 2 মিনিট কথা কয় না, হ্যাঁ নাঙের লগে ঘন্টার পর ঘন্টা কথা কয়।
নাম চিনেন? এক্স বয়ফ্রেন্ড। চাচা তো আর ইংলিশ বোঝেন না, ওটা পোলাপান ফেসবুকের বাটি বুঝছে রে, কথা কন না কেন? এক্স বয়ফ্রেন্ড। নজবিল্লা কইলে না? স্বামীর লগে কথা কইলে সব পাইতা, নাঙের লগে ঘন্টার পর ঘন্টা কইছো, জিনার গুণা হইছে। তবে সব মা একরকম না, ঠিক না বেঠিক? মারা ভালো আছে না নাই? এই নারায়ণগঞ্জ ফতুল্লার যুবক, মারা ভালো আছে না নাই? অনেক মা এখনো আছে স্বামীর জন্য, শাশুড়ির জন্য সারা রাত তাহাজ্জুদ করে কান্দে। আছে, ভালো আছে, আছে। আমি একটা ঘটনা বলি, বলবো? এই যে জুরাইন আছে না, জুরাইন, তখন আলম সাহেব বাইসে ছিল। আলম সাহেবের একজন কর্মচারী ছিল, চাকরি করতে 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 সেও একদিন শিল্পপতি হয়ে গেছে। হঠাৎ করে বড় লোক হইলে যা হয় বুঝেন নাই? হঠাৎ করে যারা দেখবেন জাগা জাগের দালালি দুলালি কইরা রেলের মধ্যে জায়গা পড়ছে, 5 কোটি টাকা কামাইয়া কুমাইয়া ব্যাংকে থইয়া সুদ খায়া সাদা লুঙ্গি পরে এমনি এমনি আনে, কথা কর না গে? মানুষের মানুষই মনে করে না। আর মদ খাইয়ে বোতলে দিবি, আমার মানে কিন্তু আপনার দাওয়াত। মদ খোর হারামি ইমাম সাহেবের দাওয়াত দেয়, কথা কর না কেন? হুজুরে আপনাদের ইমামতি না থাকলেও শয়তানের বাড়ি দাওয়াত করেন। কষ্ট হইতেছে? 3 মিনিট। যদি এইটা শামীম ওসমানের লোক হয় দাওয়াত খাইতে। এই মুসলমানের পোলা দিকে তাকাও। আল্লাহ, এই যে আলম সাহেব তখন বাইচা ছিল, তখনও তারে মারে নাই। আমার জীবন একটা অলৌকিক ঘটনা আপনাদের বলে যায়, আমি আমার মাদের উদ্দেশ্যে বলছি, হঠাৎ মনে পড়লো তাই বললাম। এই ম্যানেজার সাহেবে, রুলিং মিলের ম্যানেজার, আপনার নাম বলার দরকার নাই, আল্লাহর এই বান্দা হঠাৎ করে বড় লোক হওয়ার কারণে সেও রুলিং মিলের মালিক হয়ে গেছে। ম্যানেজারে দেখবেন অনেক সময় হঠাৎ করে বড় লোক হয়ে গেছে, মাইরা দাইরা মালিককে ভতুর বানাইয়া ও বড় লোক, কথা কন না কেন? দিন মারবি, পরে তো তুই মরবি। আজ রাত যখন চা পাটি দিয়ে কুবাইব, এগুলো পুরো ফানা পিল্লা বানাই হেলাবো শান্তু, কথা কন না কেন? মরবেন না? হ্যাঁ মরবেন না? খবরদার হারাম খাবেন না, ইনশাল্লাহ বলেন। বাস্তব ঘটনা, বাস্তব ঘটনা। হঠাৎ করে যখন টাকার মালিক হয়ে গেছে, কিন্তু আল্লাহর কি কুদরত, টাকা হঠাৎ করে মালিক হইলে যা হয়, ব্র্যান্ডের মদ খায়। কিন্তু আল্লাহর কি কুদরত, ফেরাউনের ঘরে যে মাসিয়া ছিল, এই মদখোরের ঘরে একটা ফাতেমা আল্লাহ দান করছে। মেয়েটার নাম ছিল ফাতেমা। কি নাম? আহা, মদ খাইয়া যায় বিড়িতে, ডেলি মদের বোতল দিয়ে পিড়াইত, পিড়াইয়া এই সমস্ত জায়গায় কাইসে ফেলাইত। আর জুরাইনের ইমাম সাহেবের কাছে এই বোর্ডে যে কানতো, যে তদ্বির তদ্বির দিয়ে অমানুষটারে মানুষ করি, কারো কাছে বলতে পারি না আমার আব্বা তাবলিগ করে, হুজুর আমার বড় ভাইটা চর্ম নাই যায়, কারো কাছে বলতে পারি না, হুজুর পানি টানি পড়ে দেয়, দেখো দোয়া করতে থাকো, দোয়া করতে থাকো, আল্লাহ ভালো করে দিবে। তা আল্লাহর কি কুদরত, আজকে মদ খাইয়ে পুরা লোড দিয়া আইছে। আসিয়া লোকটা সোফায় বয়া বয়া কুত্তার মতো গান গাইতেছে, এদিকে আয় তো, বউ তো জানে আমার মারবো। তারপর আস্তে আস্তে করে আইছে, এমন মাইট দিছে, মাইরা বেউস করে রয়েছে, তুই যাস নাকি আমার বাড়ি দিয়া, তুই যাবি, আমি নতুন বিয়ে করবো, মানে সেন্স লেন্সে দিলে যা হয়, বুঝলেন না আমার কথা? মেয়েটা যায় না, বাবা মায়ের কাছেও কয় না, বাজান দেখ বলে না বলে না বলে না। হঠাৎ করে আল্লাহর এক বান্দি, আল্লাহর এই বান্দি সবে বরাতের দিন হয়ে গেল, এই ম্যানেজার বাজান সবে বরাতের দিনও মদ খাইতো। নাউজুবিল্লাহ, বোর খেতার মধ্যে যাই করি, সবে বরাতেরই কোনো বদমাশ মদ খায়, এই শয়তানটা খাইতো। পিছনে কে কথা কয়? পারো না, নাই জাম্বু মার্কা কেউ নাই?
ট্রেনের মধ্যে ফেলাইতে ফুসাইয়া বেটা বাড়ি আমার গোপালগঞ্জ, এখন বাড়ি কেন গো যাইছি নারায়ণগঞ্জ। কেউ রে কেতানের টাইম আছে নি রে বেটা? দেখ তো কোন চান্দু আইছে মানে জারি দিলাম আর কি, আমি কি মারামারি করতে আইছি? চাষায় খাই দেও না, বোঝ দেয় কি বোঝ না মিয়া। গোপালগঞ্জের একটা পুলিশের দামও এখন একটা ওসির সমান। ঠেলা ঠেলা রে ভাই। আপনাকে এই থানায় যে ওসি সাহেব আমার টুঙ্গিপাড়ায় বাড়ি। আলহামদুলিল্লাহ বলেন, কষ্ট হচ্ছে 2 মিনিট। আরে হ রে ভাই, আরে হ, আরে হ, ঠিক আছে। তো সবে বারাতো বদমাইশটা মদ খাইতো, এই মন অমানুষের মতো মানুষ হয়? ওমা দেখেন আমার আই ফাতেমা গুন্ডা করে কি, সবে বারাতে হাত তুলছে, মনে কয় বদমাইশটা এতদিন মদ খাইছে আজকেও খাই আইব, কিন্তু হিদায়াত দেওয়ার মালিক আমার আল্লাহ। মদ না খাইয়া ইশারের নামাজটা পড়ে আইছে, চিন্তা ভাবনা করতেছি মদ আজকে খামো কি খামো না, বৌরে যে কবু গিলাস দিবি কি দিবি না। হঠাৎ করে বাসায় আইছি, বাসায় আইসা দেখে যায় নামাজে গুনগুন করে কান্নার আওয়াজ। এত জোরে জোরে চিল্লে কান থেকে দাঁড়িয়ে আজকে মদ খাইনি। দেহে দরজা লাগায়া আমার বউটা খালি কান্দে, আল্লাহ তোমার বান্দারে তুমি পারবা হেদায়েত দিয়া দিতে বলি। তোমার নাম রহমান, তোমার নাম রহিম, তোমার নাম আব্দুল, তোমার নাম জব্বার, তোমার নাম গফুর, তোমার নাম গফফার, তোমার নাম সত্তার, তোমার নাম করিম, তোমার নাম রহিম। এক একটা নাম ধরে যখন ডাকে আর কান্দে আর বুকের মধ্যে থাবায় মালিক, আমি যেন দেখি আমার প্রাণ প্রিয়তম স্বামী অন্তত আজ থেকে সবে বরাতে মদ খাওয়া ছাড়িয়ে দেয়। একটু পরেই তো মদ খাই আমার বাড়িতে ঢুকবে, আল্লাহ আমার শরীরের রক্তগুলা বাইর করে ফেলাবে। আল্লাহ তোমার কাছে তো সবই আছে, তুমি দাও না হিদায়াত দিয়া রা। ও বাজার এইভাবে চিল্লায় চিল্লায় ওই আল্লাহর বান্দি ফাতেমা যখন কান্দে, আমার আল্লাহর কুদরতি দরিয়ায় ঢেউ শুরু হয়েছে, ফাতেমা জানে না। আল্লাহর ওই বান্দা নামটা বইলাই ফেরি, নাম ছিল তার সাগর। কি নাম? সাগর। আসিয়া দেখে ইশারের নামাজের পরে রুটি মুড়ি খাইয়া মসজিদ থেকে আসলাম, পোলাপানের সাথে পটকাবাজি বুড়াইয়া মদ আজকে খাই নাই, কিন্তু আমার মা দেখি ঘুমায়, আমার বাবাও ঘুমায়, আমার বোনরা সবাই ঘুমায়, একজন মাত্র আমার বাড়ির কাজের বুয়ার মতো ব্যবহার করি, যারে এত মারি ও দেখি আজকে বরাতের রাত্রে আমার লেগে কান্দে। জানার একটু ভাগ করিয়া দৌড় দিয়া ঢুকিয়া বউডারে কোলের মধ্যে নিয়ে কয়, তোর এমন মাইট দেই তারপরে তুই আমার লেগে কেন দোয়া করস? আল্লাহর বান্দি কাঁদে আর বলে, ও আল্লাহর বান্দা সাগর, আমার মাওলার নাম দয়া সাগর, আমার দয়ার সাগরের কাছে আজকে একটু দরখাস্ত করলাম, দেখি দয়ার সাগর তুমি সাগরকে এক ফোঁটা সাগর থেকে পানি দিয়ে রহমতের নজরে তাকায় কিনা। আমি ফাতেমা জানি কদরের রাত্রে আমার মাওলা কোনো দোয়া ফিরায় দেয় না। ও আমার মা বোনরা যারা আমার শুনতে আসছো, মা ও মা কদিনকার দোয়া কবুল হবে কেউ জানে না। আল্লাহ তুমি আমার সাগরকে ভালো করে দাও, তুমি সাগর, তুমি রহমান, তুমি দয়ার সাগর, এক ফোঁটা সাগরের থেকে পানি দিয়ে হিদায়াত দিয়ে দাও। আল্লাহর বান্দা সাগর কান্দার কয়, বিবি রে, টাকার জন্য আমিও মানুষ হয়ে গেছিলাম, আমি এই বরাতের রাত্রে তোর সাথে ওয়াদা দিলাম আর জীবনে মদ খাবো না, আর জীবনে মদ খাবো না, আমি সর্বনাই যাবো।
আমি চরমোনায় যাব, আমি টুঙ্গির ইস্তেমায় যাব, 3 দিন থাকবো। হে পাগল, ওই লোকটা এখনো আছে, তুই দেখতে চাইলে দেখায় দিতে পারি। আল্লাহর বান্দা এখন অনেক টাকার মালিক গো বাবা। এই করোনার ভিতরে তার করোনা হয়েছিল, আমারে টেলিফোন করে বলে যে হাদি সাহেব আমারে চিনছেন, আমি সেই সাগর আব্দুল্লাহ, আমার নামটা আপনি সাগরের পরিবর্তে আব্দুল্লাহ লাগছিলেন। হুজুর আমি সেই সাগর আব্দুল্লাহ, আমার করোনা হয়েছে, আমি হসপিটালে আছি। হুজুর আপনি যদি একটু দোয়া করতেন, আপনার ওয়াজ শুনে আর আমার বউ কান্দে, হুজুর আমার লেগে দোয়া করেন। আমি আপনাদের 2টা পাও ধরে বলে যাই, বিবি কি পারে স্বামীরে ভালো করতে? জোরে কোন পারে কি পারে না? যদি বিবি তোমার মার কাছ থেকে তোমার ছুটাই নিয়ে যাইতে পারে, বাবার কাছ থেকে আলাদা করতে পারে, তোমার বিবি তোমারে মসজিদে ঢুকাইয়া আল্লাহর ওলিও বানাই দিতে পারে। এর আল্লাহর অনেক বান্দি আছে না, স্বামী ছাড়া দুনিয়ার কারোর সাথে একটা কথা বলে না। কষ্ট হইতেছে? মা আমি যাব, জান আব্বা উটগুলা নিয়ে আসেন। বৌমার কাছে বলে গেছেন গা, ও আগ করে মনে করছো আজ মনে গেছে গা। বৌমা আমি যামু, জান আব্বা যাইয়া উটগুলা নিয়ে আসবেন, কিন্তু বেঈমানের সামনে মাথা নত করবেন না। জোরে 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 জোরে। বেঈমানকে আগামীকালকে কাবা ভাঙার জন্য আরে চ্যালেঞ্জ করে আসবেন, আরে কইবেন এ ভুডার ঘরে ভুডা, এ খয়রাতির ঘরে ফকিন্নির বলা ফকিন্নি, তুই বলে এত হাতি লই আইছর মারার লাগিয়া, কাবা ঘর ভাঙার লাগিয়া, আমার 50টা উট ধরে নিয়ে এসেছে আমার রাখাল মাইরা, এ ফকিন্নির পোলা। আল্লাহ না ওর জবানটা বন্ধ করতে। তাকাও এইদিকে। আব্দুল মুত্তালিব আব্রাহার কাছে যে বলে, তোগো মধ্যে আব্রাহা কোন্ডা রে, এ তোগো মধ্যে মাইন্দার আব্রাহা কোন্ডা, ফকিন্নির বলা কো। ব্যাটারি চার্জ দিয়ে দিছে পুত্রবধূ। কেন দিছে জানেন? এদিকে তাকান, এখন কানবেন। তখন আমেনার পেটে আমার বিশ্বনবী মায়ের পেটে আর মাত্র 50 দিন পরে দুনিয়া আসবে। এই পাওয়ারটা আব্দুল মুত্তালিবেরও না, আমেনারও না, এই পাওয়ারটা সম্পূর্ণ আমার নবীর। এখন একটা আওয়াজ দিবা মাহফিলের মাঝখান থেকে, উলামা একরাম, আমার নবী দুনিয়া আসে নাই, তার পাওয়ার যদি হতে পারে আব্রাহার ধ্বংস। নবীর জন্মের পরে নবুয়তি পেয়েছেন 40 বছর বয়সে, 40 বছর পরে নবুয়তি পাওয়ার পরে আমার নবী কোরআন পেয়েছেন। ওই কোরআন এখনো জমিনে আছে না নাই? ওই কোরআন এখনো আছে না নাই? ওই কোরআন আমাদের সিনার মধ্যে আছে না নাই? হয়তো 10টা সূরার হাফেজ আপনি, কেউ 20টা সূরার হাফেজ, কেউ 4টা সূরার হাফেজ, কেউ 1টা সূরার হাফেজ। এতগুলো হাফেজ এই মজমার মধ্যে আছে। দীপ্তকান্ত আওয়াজ দাও। যদি আমার নবী পেটে থাকার কারণে আব্রাহা ধ্বংস হয়ে যায়, সারা পৃথিবীতে প্রতিবাদের ঝড় উঠাও। ইসরায়েল যদি একটা বার বাইতুল মুকাদ্দাসকে দখল করতে আসে, ওদেরকে টুকরা টুকরা করে দেব। কাকে রাজি আসো? আল্লাহকে তো হাত দেখায় না। হুশিয়ার সাবধান,
মারহাবা বলেন। হে যুবক, এবার আমার দিকে তাকা। আমি এই এত বড় তাফসীর করার পিছনে একটাই উদ্দেশ্য, আমার কাবা ঘর যদি আমার নবী দুনিয়া আসার আগেই আব্রাহার মতো বদমাইশকে নিস্তানাবদ করে দিতে পারে, বাইতুল মুকাদ্দাসকে কেন্দ্র করে আমি বলতে পারি এই ইসরায়েলও টুকরা টুকরা হয়ে যাবে। কষ্ট হইতেছে? টাকা ওই দিকে, কোন দিকে ঘাটটা এখন ঘোরাবা না। এই ফকির নির্বলা, আমার উদ্দেশ্য, আরে আব্দুল মুত্তালিব তোমার নাম? হ্যাঁ, আমি তো তোমাকে ধরতে পারাইছিলাম, আমার না পাই উঠলে রে ফকির নির্বলা। তুই বলে এত ক্ষমতার মালিক, জাতিসংঘের চেয়ারম্যান, আমার উঠে অঞ্চল কে ফকির নির্বলা? আমার উদ্দেশ্য। বাদশাহ আব্রাহা বলে, আরে আমি তো ভাবছিলাম তুমি আমার পায়ে হাত দিয়ে বলবা আমি কাবা ঘরের মোতাল্লি, কাবাটা ভেঙো না, আর তুমি কো আমার উর্দে, তুমি তো স্বার্থপর। চুপ চুপ, কাবা আমার না, মুখ আমার আল্লাহ দিছে, আমারটা ফেরত দে। পারলে মায়ের স্তনের দুধ যদি খাই থাকোস, কালকে কাবা ঘর ভাঙতে আসবি। আমি চাই এসে দেখব, যদি তুই কাবা ভাঙতে না আসোস, পুরে ভাঙ গেলাম, আমি পুরে ভাঙ গেলাম। আব্দুল মুত্তালিব মুখ সামনে কথা বলে, আমি আব্দে মানাবের সন্তান, আমি হাসেবের সন্তান, আমি কোসাইয়ের সন্তান, আমি কেলাবের সন্তান, মোর্রার সন্তান, গালেবের সন্তান, ফেহেরের সন্তান, আমার পূর্বপুরুষ ইসমাইল। কি বাবস আহিস, আমার জাতির পিতা ইব্রাহিম, আমার জাতির পিতা ইসমাইলের বানানো কাবা ভাঙতে আসিস? এই যেগুলো খারাই রয়েছে, এগুলো পেরাই মানে হিজলার ভাগ রয়েছে, তা না হলে ওইগুলার কে যে ঘাড়ে বাড়াই দিতে পারো সাথে আন্দা গুন্দা ঘুষি মার ওই কটার বেড়া যা। ও কত বড় নেতা দেখতো, ঘুষা আর ওই 1.5 মাইল দূরে নেই, ঘুষাইতে ঘুষাইতে কুত্তা সামনে ঘুষা, আমনে ঘুষা বাটপা আর আমি ঘুষা বাটপার কোথাকার। হ্যাঁ ভাই, তুই কই যাস? বাবা তোমার যে বডি, তোমার এক বিসি চাপ দিয়ে শেষ করে নেবে বেড়া। তুই বল ওরছে বাবার বাবা। মারহাবা বল। কষ্ট হইতেছে? 2 মিনিট, 2 মিনিট ইনশাল্লাহ বলেন, মারহাবা বলেন। আল্লাহ আছে না? প্রমাণ আছে, বাইতুল মুকাদ্দাস প্রমাণ হয়ে যাবে ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ বলেন। হে ফকির নির্বলা, কালকে আসিস, আমি দাঁড়াই থাকবো। আব্দুল মুত্তালিব শোনো, কি তোমার ভিতরে আমি এমন একটা স্পিরিট দেখতেছি, আমি তোমারে ভয় পাই না, কিন্তু তোমার 2 ঘাড়ের উপরে দুটো বাঘ খাড়াই দিয়েছে। আব্দুল মুত্তালিব জানো না যে দুটো বাঘ অর্ধেক হা করে দিয়েছে। আব্দুল মুত্তালিব যাও, আগামীকালকে আমি তোমাদের কাবা ভাঙতে আসবো, পারলে ফিরেও আসিস। বোমা কালকে কাবা ভেঙে ফেলবে, চলো আমরা এখান থেকে 5 কিলোমিটার দূরে যাই, শিয়াবে আবু তালেব, ওখানে আমাদের একটা রেস্ট হাউস আছে, ওখানে গিয়ে তোমার রেখে আসি। আমি তোমার গর্বে আমার দাদা ভাই, আমার দাদা ভাই কষ্ট পাবে, চলো তোমার রেখে আসি। মা আমিনা বলে, আব্বা আমি শ্বশুরের কথা এখানে রাখতে পারবো না। কয়েকটা আমার স্বামী যখন আমার কাছ থেকে বিদায় নেয়, এই খুঁটির কাছে দাঁড়াইয়া, পিলারের কাছে দাঁড়ায় বলছিল, আমিনা রে, আমার মুহাম্মাদের রাইখা তোর মৃত্যুর আগ পর্যন্ত কোথাও যাবি না। আমার অর্ডার রে আমিনা, আমার এই ঘর রাইখা কোনো জায়গায় যাবি না। আমি আমার মুহাম্মাদকে লইয়া কোথাও মক্কায় যাব না, এই ঘরেই থাকবো। আব্দুল মুত্তালিব বলে, বৌমা বেশি বার্জিলিং করো না, ঘটনা ঘটে গেলে সামাল দিতে পারবা না। আব্দুল মুত্তালিবের কথা শুনে মা আমিনা বলে, আব্বা দেখেন আমি কি করি। এই যুবক এখন আওয়াজ দিবা। মা আমিনা শরীরের মধ্যে ওন্না পেঁচাইলেন, বোরকাটা পরিধান করলেন,
মাথাটা খুলে ফেললেন। তখন তো আর শরিয়ত নাই রে বাবা, তখন তো নবী আসে নাই, শরিয়ত আবার কোত্থেকে আসে? আমার নবীর মা আমেনা কাবার দরজার সামনে দাঁড়াইলেন, কাবার স্বর্ণের দরজাটা ধরে কান্দার কয়, মালিক রে তুমি কই গো, তুমি কই গো? তুমি যদি জমিনে তাকো, আসমানে তাকো, তোমার বন্ধুর খাতিরে আব্রাহারে ধ্বংস করে দাও। আমেনা যখন চিল্লাই চিল্লাই দোয়া করি, আমার মাবুদের কুদরাতি দরিয়ায় ঢেউ শুরু হয়েছি। বাজান রে, মাত্র 1 ঘন্টার ভিতরে বেঈমান আব্রাহা সুদ্ধা 40,000 হাতি সুদ্ধা আল্লাহ কয়েক মিনিটের ভিতরে ধ্বংস করে দিয়েছে। আল্লাহ এখন আছে না নাই? আল্লাহর কাছে চাইলে পাওয়া যায় কি যায় না? তাহলে আমার সাথে একটা ওয়াদা দাও, 5 ওয়াক্ত নামাজ কে কে পড়বা? আল্লাহ তুমি কবুল করো। নারায়ণগঞ্জ ফতুল্লাবাসী রে নামাজ পড়বে ওয়াদা দিয়েছে মাহফিলে, নামাজ পড়বে ওয়াদা দিয়েছে মাহফিলে। নামাজ পড়বেন তো? বিবির পর্দা রাখবেন তো? সন্তানরা মাদ্রাসা পড়াবেন তো? একটা ছেলের আলেম বানাবেন, হাসতে হাসতে জান্নাতে যাবেন। এইটা একটা মাদ্রাসা হয়েছে, কি নাম? তোহরিয়া আহমদিয়া মাদ্রাসা। আমি ইলিয়াস রহমান জেহাদি এমন একটা মাদ্রাসায় পড়েছি, আলহামদুলিল্লাহ বলেন। আমি যেই মাদ্রাসার জীবনে প্রথম পড়ছি, কোটালীপাড়া, মাননীয় প্রধানমন্ত্রীর 1 আসন, গোপালগঞ্জ কোটালীপাড়া ওনার 1 আসন, টুঙ্গিপাড়া 2 আসন, আমার জীবনে প্রথম মাদ্রাসা। তো আমি যেই মাদ্রাসায় পড়তাম, ওই মাদ্রাসা এই শীতের কালে কোনো খেতা গরম থাকতো না, বাতাস ঢুকিয়া টিনের ফাঁকা ছিল, ভাঙা ছিল, এত বড় বড় বোগলা, ওখান দিয়ে আমরা কচুরির পাতা দিয়া বন্ধ করতাম, কচুরি দিয়া দিয়া ফিরতো না বাবা, ঠান্ডা বাতাসে ঘুমইতো না। আজকে সেখানে 5 তলা বিল্ডিং, আলহামদুলিল্লাহ বলেন না? আমি ইলিয়াস রহমান জেহাদি আমার জীবনের সবচেয়ে বেশি কষ্ট করছি। 100 গ্রাম কেরাসিন তেল কিনে পড়ার মতো তৌফিক আমার ছিল না। আজকে আমি 4 কোটি টাকা খরচ করে নিজের টাকা দিয়ে আল্লাহর হুকুমে জায়গা কিনে মসজিদ বানাইছি। আপনারা জওয়াজের হাদিয়া দেন, এটাও মসজিদে খরচ করে। কোন বক্তা কি করে আমার দেখার বিষয় না, আমার কথা এত কেন কাম দেন, এর পিছনে কারণ আছে। আমি আমার টাকাগুলো আল্লাহ রাস্তা খরচ করি। এমনকি মুসাফার ভিতরে 100 টাকা পাইলে ওটাও মাদ্রাসা খরচ করি। বাবা, এর ভিতরে কারণ আছে। আমার যখন 12 বছর বয়স, আমি কোটালীপাড়া মাদ্রাসায় যাবো, আমার মা সকালবেলা 1 প্লেট দুধ ভাত নিজে স্যাট খাইয়া, কলা দিয়া, আমাকে ফরিদপুর গোপালগঞ্জের খেজুরের গুড় দিয়া আমার মা ভালো করে মা খাইয়া আমার গালে তুলে দিয়া বলে, ইলিয়াস রে, এই দুধের কসম, এই দুধ ভাতের কসম, আর আমি মা যে তোর দুধ খাওয়াইছি ওই দুধের কসম, আমার লাগে ওয়াদা দে, জীবনে আর কোনোদিন মাদ্রাসা ছাড়বি না। আমি বললাম, মা মাদ্রাসায় পড়লে তো হুজুরা বেতন ঠিক মতো পায় না, হুজুরা দান কালেকশন, পাট কালেকশন, শস্য কালেকশন, কুলো মেচুরি ক্যাচারি সব কালেকশন করা। মা বলে, বাবা এরকম কালেকশন আমার নবীও করছে। নবী প্রত্যেকটা যুদ্ধে যাওয়ার আগে কালেকশন করছে। বাবা তুই যদি আলেম হস, আমি ওয়াদা দিলাম, আমি তোর দুধের দাবি ছাইড়ে দিলাম। আমার নারায়ণগঞ্জ ফতুল্লার ভাইরা এখনো আমার ওই কথাটা কানে বাজে। আমার কলিজার মা ঘুমিয়েছ গোপালগঞ্জের জমিনে, গো মা তোমার ইলিয়াস এখন তোমার জন্য কাঁদবে। আমার ভাইরাও তার মায়ের কথা মনে করে কাঁদবে। আমার মা বলছিল, ইলিয়াস রে যাও গো বাবা, মাদ্রাসায় যাও, কোনদিন মাদ্রাসার থেকে পালাইও না। কিন্তু একটা কথা বলি রে ইলিয়াস, তুমি আমারে আয়া আর কোনদিন পাইবে না।
বাড়িতে আসি আর কোনদিন পাইবা না রে ইলিয়াস। আমি যখন এখানে আসলাম একটা ছেলে আমার কানে কানে বলল, আপনি আপনার মায়ের কথাগুলো বলবেন, হুজুর আপনার মতো আমারও মা নাই। এই দুনিয়ায় যার মা নাই ওর মতো ভাগা কেউ নাই রে ভাই। আমার মা আমারে বিদায় দিয়ে মাদ্রাসায় পাঠায় দিল। 3 মাস পরে মাদ্রাসায় খবর গেল আমার মা নাই গো। আমার মা আমারে ছাড়িয়া কবরে এবার নারায়ণগঞ্জ ফতুল্লার বাইরে রে, এই রাত 12টার সময় আমার মওলারে 11:30টার সময় মওলারে দেখায় দাও। আমার মতো কে মা হারাইছে আমি জানি না, তবে তোমার সাথে আমি বন্ধুত্ব করব, আমি তোমারে বন্ধু বানাই মাছ ছাড়ব। শুধু আমার সাথে একবার বলবানি, হুজুর আমার মা আছে, জীবনে মায়ের কষ্ট দিব না। এই দুনিয়ায় মরে মা, তাদের দুঃখ আর যায় না। এই দুনিয়ায় পরে মরে বাবা, তাদের কষ্ট বোঝার মতো কেউ থাকে না। এই মাদ্রাসায় অনেক এতিম ছেলে আছে বাজান রে, তুমি তোমার ছেলের বেতন দিতে যখন বাবায় যায় মা যায়, খাবার পাকাইয়া টিফিন ক্যারি বাটিতে যখন মাদ্রাসায় নিয়ে যাও, এতিম ছেলেগুলা জানালার ফাঁক দিয়ে তাকায় থাকে, আমার মা থাকলে তো আমার জন্য পাকাই নিয়ে আসতো, আমার বাবা থাকলে আমার জন্য আম কিনে আপেল কিনে নিয়ে আসতো। এখন বলো তো বাবা, এই মাদ্রাসার ছেলেদের দেখার দরকার আছে না নাই? জোরে বলো, আরো জোরে, আছে না নাই? আমি ইলিয়াস রহমান জিহাদির মা 12 বছর বয়সে বলছি, ইলিয়াস যে কোনোদিন টাকার মালিক হলে একটা মসজিদ বানাবি।